মামিয়ে 2 ফুট ফুটা হরুতা থইয়া মামু থইয়া বাইক না লইয়া বেঙ্গালুর চুপুত বুঝতে পারছো নি। আইস্তনে 10-12 দিন আগে আপনারা মিডিয়ার দেখছেন লানি ত্রিপুরা রাজ্য ধর্মনগর এলাকার মধ্যে আল্লাহর বন্দার অট্টালিকা দন বাড়িঘর, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, আল্লাহর বন্দার বাড়িঘরের কোনো অভাব নাই। কিন্তু আরেকজন পর পুরুষের লগে আল্লাহর বান্দে 2টা সন্তান তৈয়া বাগিয়া চলিয়া যায়। শরম করেন না, লাইভ আই এখন বাইক না, আমি তথ্য লাগাইলাম হাসাও বাইক না নি, হাসাও যদি বাইক না তো বেড়া লাগাই দিছে, বাদে খবর লইয়া দেখা গেল ইগু এমনি ফতকা বাইক না, হ্যাঁ ম্যাজিক চালাইতো আর বাড়িত বেটার খাম খাজ হইতো, বলো আপনার পাথর বালি সিমেন্ট সেন্টিও তা নিয়া দিত, আর দিতে দিতে দেখছে মামি তোলা সুবিধা মনে কর ও আস্তে আস্তে মামাইর লোকে গপ করতে করতে মামির লোকে লাগাই দিছে লেনদেন, এমন লেনদেন লাগাইছে মামিয়ে 2 ফুট ফুটা হরুতা থইয়া মামু থইয়া বাইক না লইয়া বেঙ্গালুর চুপুত। আপনি ইমানদার মহিলা যারা আছেন, ইমানদার নারী সমাজ যারা আছেন, আপনি জানাই দেও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা, তাদের জিনত যেটা আছে, তাদের সৌন্দর্য যেটা আছে, এই সৌন্দর্যরে তারা জমিনও যেন মানুষের সামনে প্রকাশ না করে। এর কারণে আমার মা বইন হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। যে গাঁওর মধ্যে পর্দা আছে, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বাড়ির মধ্যে পর্দা নাই, এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। যে মহল্লার মধ্যে পর্দা নাই, এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। জোরে হন আউযুবিল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত হল 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমাদের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন 2টা জিনিস কইলাও? আল্লাহর হাবিবে ফরমাইল যখন বান্দায় জমিনের মধ্যে মিসামাত মাতিব, এই মিসামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আল্লাহর বান্দা বান্দিরে ছাড়িয়া যায়। কওলা নাউযুবিল্লাহ। কোন কারণে মাতইন না? মিসামাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় আপনারে ছাড়িয়া যাইবা। মিশা মাথা তো আমরা মনে করি এখানে সাধারণ, এমন কোনো বড় গুনাহ নাই। জি না, বুঝা লাগবো। এর কারণে আমার বুজুর্গণ যত কবিরা গুনাহ আছে, সারা কবিরা গুনার মা হইল মিসামাত মাতা। উম্মুল কাবায়ের, জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে, সারা কবিরা গুনার মা হইল মিসামাত মাতা। এর কারণে বন্দা জমিন মিসামাত মাতিও না। এই মিসামাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যাইবা। কোন কারণে? বন্দায় যখন জমিনের মধ্যে মিসামাত মাতে, এই মিসামাত মাতিব, আল্লাহর বন্দার মুখতলে দুর্গন্ধ বাইর হবে। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায়। আল্লাহর কাছে দোয়া করো, আয় আল্লাহ, আর যতদিন জমিনের মধ্যে বাঁচিয়া রইম, আমার জীবনে কোনোদিন এই জমিনও মিসামাত মাতিতাম না। সারাই আল্লাহুম্মা আমিন। ইরাই দ্রৈবনি সাহাবগণ, আমরা তো বহুতর মিসামাতায় গুয়ে কম্পালসারি আছে, আমরা মনে করি সাধারণ। জি না, কবিরা গুনার মা হইল মিসামাত মাতা। খেয়াল করবা, সারা মুফাসসিরিনে কেরাম হলে আজ আলোচনা করবা, 1-2টা মাসলা লইয়া বাড়িখানা যাইতা, যদি যাইন আর আমল করিলাই, যাইন কইছেন তা নয় দইব, আর যাইন আমল করছেন আপনারও হয় দইব। আমার মাত মনে কিছু কড়া ভাষা হয়ে যায় না, এখানে বাস্তব মাত আমি মাতিয়ার কোরআনের আয়াত পড়িয়া, হাদিস শরীফ পড়িয়া। দিন মানেন না মানে না। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় মানুষরে ছাড়িয়া যায়।
কোন জিনিস বলে যখন কোনো মহিলায় বাড়ির মধ্যে কাপড় পরিধান করেন, ও মা বই নকল, যখন বাড়ির মধ্যে কাপড় পরিধান করবাই, এই কাপড় পরিধান করার পরে তোমার মাথার চুল কোনো সময় বার করিও না। ও মা বই নকল, যে মা বই নকলে বাড়ির মধ্যে শাড়ি পরিধান করেন, মাথার কাপড় ব্যবহার করেন, এই সময় যদি মাথার কাপড় থাকে না, বেপর্দা হিসাবে জমিনও চলাফেরা করেন, আমার নবী ফরমায় এই মহিলার চৌকে যত খান অঙ্গগুলা, যত খান এলাকা দেখব, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতাই জানায়, জোরে হও না নাউজুবিল্লাহ, আর জোরে হও না নাউজুবিল্লাহ। এক মহিলায় কাপড় পরিধান করবা, মাথার কাপড় নাই, ও যদি আপনার সরকারি বাড়ি, কোনো আগে সরকারি ইন্টারা আসলো না, এখন নাই, অন্য উবাইয়া যদি ভাই ফুবেদি চাই, এখানে 12 খালোর ফুল পর্যন্ত যদি তান ইন্টারনেটে ধরে, খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায়, জোরে হও না নাউজুবিল্লাহ। এর কারণে মা বই নকলর কোনো দোষ নয়, সারা 200 হইল গড় বেঙ্গার, কিচ্ছা হাকো, সারা 200 হইল গড় বেঙ্গার। ও বাইরে মুসলমান, ও হবে তফসির উঠে, ঠিক আছে। এর কারণে জমিনা পর্দা নাই, আই জমিনের মধ্যে পর্দা রাখতে লাগবো। তুমি জমিন বইলাছো তোমার, তুমি যখন জমিনের মধ্যে যৌবনের মধ্যে পড়ে যাইবাই, তোমার আপন চাচার ঘর বাইর লগে তোমার কথাবার্তা নাই, মামুর ঘর বাই নইলে ইকুমে লাজ যায় না, ও তো বেড়াই লাগাল পাইছে হলা নাই। এর কারণে বইল তোমার চাচার গরু ভাই, ফুফুর গরু ভাই, মামুর গরু ভাই, এই ধরনের ভাই যারা আছো, এরার সামনে কিন্তু তুমি বারণী যাইজ নাই। কোন কারণে? যারা জমিন তোমার বিবাহ করতে পারবা, এরার সামনে বারণী তোমার জন্য যাইজ নাই। ও এখন হইল সলমার হুয়ার বিয়া, হুড়ির বিয়া, এখন আব্দুল কুদ্দুস যান না, তার মায়ের কইতা যাস না, না ওইতো না, ও হেন কইতা বই নিয়ে আল্লাহ তোমার হুয়াকু দেরাই নাই, তো নবেরা। এর কারণে বাইরে পর্দা আমার মাতে খারাপ পাই ভাই। এই জমিনের মধ্যে যে জায়গার মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, যে এলাকার মধ্যে পর্দা নাই, খোদার কসম এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। আইসনে 10-12 দিন আগে আপনারা মিডিয়ার দেখছেন নানি, ত্রিপুরা রাজ্য ধর্মনগর এলাকার মধ্যে আল্লাহর বন্দার অট্টালিকা, দোন, বাড়িঘর, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, আল্লাহর বন্দার বাড়িঘরের কোনো অভাব নাই। কিন্তু আরেকজন পর পুরুষের লগে আল্লাহর বান্দে 2টা সন্তান তৈয়া বাগিয়া চলিয়া যায়। এর কারণ হইল পর্দা নাই। এই পর্দা না থাকার কারণে বাইরে জোয়ান যদি তোমার বাড়ির মধ্যে পর্দা থাকতো, তাহলে তোমার বিবি আরেক ড্রাইভারের সামনে কোন কারণে বার হইত? শরমও করেন না, লাইভ হয় এখন বাইক না, আমি তথ্য লাগাইলাম, হাসাও বাইক না নি, হাসাও যদি বাইক না তো বেড়া লাগাই দিছে, বাদে খবর লইয়া দেখা গেল ইগো এমনি ফতকা বাইক না, হ্যাঁ ম্যাজিক চালাইতো, আর বাড়িত বেটার খাম খাজ হইতো, অন্য আপনার পাথর, বালি, সিমেন্ট, সেন্টিও তা নিয়া দিত, আর দিতে দিতে দেখছে মামি তোলা সুবিধা মনে হয়, ও আস্তে আস্তে মামাইর লোকে গপ করতে করতে মামির লোকে লাগাই দিছে লেনদেন, এমন লেনদেন লাগাইছে মামিয়ে 2 ফুট ফুটা হরুতা থইয়া মামু থইয়া বাইক না লইয়া বেঙ্গালুর চুপুত, বুঝতে পারছো নি? এর কারণ হইল এই বাড়ি ফর্দা আসলো না, এ বেটা হইল বড় গর বেঙ্গা, তুমি আরেক বেটার সামনে চা দেবার তোমার বউরে খেনে দিতায়, হ্যাঁ বাইরা মানুষ আসবেন আলাদা বও না, এ বেটা ড্রাইভার বলিয়া যে তারে আমি আলাদা করিয়া রিলা না, শরীয়তে তো হইছে তুমি এর সামনে বারইতাই না। একজন বেগেলা মানুষ আরেকজন বেগেলা বেঠার সামনে বারণী হইল হারাম। এর কারণে আমার বুজুর্গণ, আমি আগর আয়াত পড়িছিলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু
ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও আয়াতের তাফসীরের মধ্যে আনইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো মানুষে বেগেনা কোনো মানুষের ভাই চাইলায়, অথবা মানুষও বাত আছে কোনো বেগেনা মানুষ যাইতে একবার যদি মন্দায় চাইলায়, ই মানুষের নামে আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইব নি? রাসূলুল্লাহ ফরমাইল, ও আলী, হাঁটিয়া যাওয়ার সময় একবার যদি বলবো শুধু কোনো মানুষে চাইলায়, আর লগে লগে যদি মাথা জমিন নোয়াইলায়, ই বন্দার নামে আমল কোনো ধরনের কোনো গুনাহ লেখা হইতো না। এখন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে গুনার খাম্বারের একমাত্র পর্দা জমিনও না থাকার কারণে জিনার খাম্বাড়ি যার, এই জিনার কারণে কোনো সময় রাস্তার মাঝে কাঁদনের ভিতরে নবজাতকর শিশু মিলে নানি, একমাত্র পর্দা না থাকার কারণে বেপর্দা জমিনও চলার কারণে নারী পুরুষে জমিনের মধ্যে গুনার খাম করে। এই গুনার খাম তো নেই, আল্লাহ জমিনের মধ্যে যার সন্তান দে, আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ, তোমার কাছে খুঁজি আর এই জমিনে আমরা রে পর্দার হালতে চলবার ফিরিবার তৌফিক দান ফরমাও। এর বাদর আয়াত রব্বুল আলামিন অন্য আয়াত ফরমাইল, وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, জাহিলি যুগের বেটিন তোরলা খান জমিনও তুমি তাই চলাফেরা করিও না, তুমি তাই তোমার তার বাসস্থানে ঘরের মধ্যে তুমি তাই আবদ্ধ অবস্থায় থাকো। বেটিন যা তৈলা গোপনীয় বস্তু হলো নানি, আল মারআতা আওরাতা। রাসূলুল্লাহ ফরমাইন, বেটিন যা তৈলা গোপনীয় বস্তু পর্দার আড়ালে লইতায়। ও মা বইন, তুমি কোন সময় জমিন বেগেনা মানুষের সামনে বাইর হইও না। বার করিয়া আসাও মিশকাত শরীফের সূরা 2 নম্বর খণ্ড, মুজাহিরে হক আল্লামা নওয়াব মোহাম্মদ কুতুবউদ্দিন খাঁ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আলয় আল্লাহর হাবিবের হাদিস হইল, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফা ইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। রাসূলুল্লাহ ফরমাইলেন, ফাত্তাকুদ দুনিয়া, আমার উম্মত হল তোমরা দুনিয়ারে ভয় করো, এই দুনিয়ারে তোমরা ডরাও। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ারে তুমি তাই ভয় করো, দুনিয়ারে ডরাও। কোন কারণে? ওয়াত্তাকুন নিসা, আর নারী সমাজ যারা আছো বেটিন ধরে তুমি তাই ডরাও। ওয়াত্তাকুদ দুনিয়া, দুনিয়ারে ডরাও। ওয়াত্তাকুন নিসা, আর মহিলা যারা নারী বর্গ যারা আছো, নারী সমাজ যারা আছো, এরারে তুমি তাই ডরাও। কিতাল লাগি কিতাল লাগি ফা ইন্না আউয়ালা ফিতনাতি বনি ইসরাঈলা কানাত ফিন নিসা। রাসূলুল্লাহ ফরমাইন, কেন না বনি ইসরাঈল সর্বপ্রথম পরীক্ষার বস্তু আসলা কিতাবুলে নারী সমাজ, এর কারণে নারী সমাজ তো জমিন ফিতনা চড়িয়া পড়ে। ও জিনিস তুমি তাই জমিনের মধ্যে ডরাও। এর কারণে আমার বুজুর্গণ, যে কোনো মানুষের সামনে বাইর হওয়া সম্ভব নাই। একজন পুরুষ একজন মহিলা নির্জন কোন স্থানের মধ্যে বসা তোমার জন্য জায়েজ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইরে তলে হুজরা মুবারক হইছই, আওয়ার বাদে দেখইন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খে বলে আমরার মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর তান বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এবং মেয়ে এক জায়গার মধ্যে বইয়া গল্প করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইসেন দেখছেন বাবা এবং মেয়ে দুজনে গল্প করতেছেন, আল্লাহর হাবিবর চেহারাটা আপনার বদলি যায়। মানু বাজার তো আবার বাদে কোনখান তো গরু হামাইতে গরুর এই বুঝইন না যে আজ করে হাল বালালি না না মুখে দি চাইলে বোঝা যায়। এই সময় পানি না দিলেও এক লাইনে দেবা লাগে, এখানে চাচা হয়তো বাজারে কোন দরবার করি আইছে না জানেন। আমার বুজুর্গণ, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমাদের আম্মা জানে জমিনের মধ্যে বুঝিলাইছন আল্লাহর হাবিব আমার উপরে গুসা করিলাইছন কোন কারণে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা আপনার নিকটে আইলাম আমারে কইলাও আপনি নবীজি কোন কারণে আমরা 10 জনের বাইসাইয়া জমিন গুসা হইলাই রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা তুমি বেজার হইও না মন দুর্বল করিও না তোমার বাবা তোমার বাড়ি আইসন ও আয়েশা তোমার বাবা তোমার বাড়িতে আইসন বাবার লগে বইয়া গল্প করলাই আমি রাসূলুল্লাহ ও কারণে জমিন গুসা করলাম এই জায়গার মধ্যে তুমি তাই 2 জন লাই তোমাদের 10 জনের মাঝখানো আর একটা বয়াত আছে তার নাম হইল শয়তান লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান রাসূলুল্লাহ ফরমাইল ও আয়েশা আমি রাসূলুল্লাহ ও কারণে গুসা করলাম লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসুহুমা শাইতান তোমাদের মধ্যখানে একটা শয়তান আমি যখন শয়তান দেখলাম দেখার পরে মনটা দুর্বল হয়ে যায় ওই দিন তো নবীজি নিষেধ দিছেন একজন পুরুষ এবং একজন মহিলা নির্জন স্থানে কোনো সময় বসা তোমাদের জন্য জায়েজ নাই কোন কারণে এই শয়তানে জমিনের মধ্যে কুমন্ত্রণা দিব কুমন্ত্রণা দিলে জমিনের মধ্যে তোমারে মুসিবত ফালাইতে পারে কোন কোন সময় দেখা যায় মা বইন খোলাছইন খালি মেসা বখল দেখলে হরদালত ইয়া আল্লাহ সরহর দারে দি খালি মেসাব আমালা খান এক তালেবাও যদি যায় ও আর ইনো ফর্দা করতে করতে ছাত্রী আর দিতে দিতে লাড্ডু আর দানো ইলা ওই না এর কারণে বাইরে জোয়ান খালি মেসাব দেখলে খামাইতো নাই সারা বেটাইন তোর সামনে মা বই নকল পর্দা করতে লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকজন আসলেন ওর নাম হইল হযরতে মাইমুনা এই 10 জন নবীজির সামনে বসিয়া ছিল হঠাৎ দেখা যায় আল্লাহর হাবিবের একজন সাহাবী এর নাম হইল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খেদমত আইতেছে কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ এই চৌকে দেখা সম্ভব হয় না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত আইছে আইতরা ও সময় রাসূলুল্লাহ ফরমাইল হে উম্মে সালমা ইহতাজিবা মিনহু ও উম্মে সালমা তুমি তাই পর্দার ভাই খেয়াল করিলাও সতর্ক হয়ে যাও কোন কারণে আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার সামনে আইতেছে হযরতে উম্মে সালমা ফরমান ইয়া রাসূলুল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আলাইসা হুয়া আমালা ইউবসিরনা ইয়া রাসূলুল্লাহ যাইন আমরা সামনে আইতরা এই তো চৌকে দেখই শুনইনো না আলাইসা হুয়া আমা লা ইউবসিরনা এন দেখতাও হরতা নাই শুনতাও হরতা নাই আচ্ছা হোসা ইনো আর হরদা লাগে